চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এখন চলছে ভোট গণনা। এফডিসি প্রাঙ্গণ থেকে ভোটের খবরাখবর জানাবেন সহকর্মী আহমেদ তৌকির। রাত 10:30 5টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা আসলে কতদূর এগুলো আর কত সময় লাগতে পারে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে? সাইফুদ্দিন রবিন, ধন্যবাদ আপনাকে। আসলে ভোট গণনা যেটা আমরা বলছি, কিন্তু আমি একটু আগে খোঁজ নিয়ে আসলাম, গণনার কাজ শুরু হয়েছে কিন্তু ঠিক গণনা শুরু হয়নি। মানে এখন চলছে হচ্ছে প্রার্থীর ভোটগুলো বাছাইয়ের কাজ। 21টি পদের জন্য হচ্ছে যে সেই 21টি কিন্তু ভোটই এক একজন শিল্পী কিন্তু দিয়েছে। সেই 21টি পদ কিন্তু আসলে আলাদা করতে তারা এখন সময় নিচ্ছেন। সেই পদগুলো আসলে আলাদা করার পরেই শুরু হবে আসলে মূল গণনার কাজ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন গণনার কাজ শুরু হয়েছে, কিন্তু সেই অর্থে কিন্তু গণনা শুরু হয়নি। এরপর আবার যতদূর জানতে পারলাম, মাঝখানে 1 ঘন্টার বিরতি চলবে। নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট যারা আছেন সবাই মিলে একটা বিরতি নেবেন। তার মানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে একটা দীর্ঘ সময় কিন্তু আসলে চলে যাবে সেই গণনার কাজে। গণনা করতে 21টি পদ, আবার এর পাশাপাশি কিন্তু 6টি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু 48 জন প্রার্থীর এক একটি ভোট বের করা কিন্তু আসলে খুব মুশকিল, এবং এটা কিন্তু করা হচ্ছে ডিজিটালি না, অ্যানালগে। এই জন্যই আসলে অনেকে বলে যে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল মানেই হচ্ছে ভোর রাত। এবার আমরা যতটুকু জানতে পারলাম যে ফলাফল ঠিক আসলে কখন প্রকাশ হবে এটা একেবারেই অনিশ্চিত। তবে কেউ কেউ বলছেন ঠিক সকাল 8টা 9টা এরকমও বাজতে পারে। আসলে একটা নির্বাচনের ফলাফলের জন্য এতটা সময় যে অপেক্ষা, এই অপেক্ষা কিন্তু আমরা আসলে গত বছরও দেখেছি, গত নির্বাচনে দেখেছি। এবারের নির্বাচনেও কিন্তু আসলে অনেকখানি তেমনটাই চিত্র। গত নির্বাচনে যদিও ভোরের দিকে আমরা ফলাফল পেয়েছিলাম, কিন্তু এবার সবাই আশঙ্কা করছেন যে এই ফলাফল পেতে সকাল 8টা কিংবা 9টা পর্যন্ত বেজে যেতে পারে। সেই ফলাফলের পরে কিন্তু আসলে আপিল করার সুযোগও থাকবে। যদি কোনো প্রার্থী কোনো ফলাফলে অসন্তুষ্টি প্রকাশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপিল বোর্ড বরাবর হচ্ছে আপিল করা যাবে। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে কিন্তু রয়েছেন শামসুল আলম, যিনি আসলে প্রযোজক সমিতির সাথে সক্রিয়। আর প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু, তার টিমের নেতৃত্বে কিন্তু আসলে উনি এখন পর্যন্ত সেই কাজগুলো করে যাচ্ছেন। আর তারকা উপস্থিতির কথা যদি বলি, এখানে কিন্তু ভোট দিতে এসেছিলেন পরিমণি, অপবিশ্বাস, বাংলা সিনেমার যে নায়িকা বলি বা চিত্রনায়িকা বলি সময়, তারা কিন্তু এসেছিলেন, বা সোনালী যুগের সেই ববিতা, সুচন্দা, চম্পা, তারাও কিন্তু এসেছিলেন। কিন্তু বিদেশে থাকার কারণে অনেক তারকাই কিন্তু আসলে ভোট দিতে আসতে পারেননি। আমরা যদি বলি আবার যারা দেশে আছেন, তরুণ অনেক তারকা, তারা কিন্তু আসলে ভোটার কিনা বা ভোট দিতে কিন্তু আসেনি। ধরেন সিএম আহমেদের কথা বলি, বা আরিফিন শুভ, এরকম কিন্তু অনেক নায়িকাও রয়েছেন, যেরকম আমরা শবনম বুবলি, তাকে দেখিনি। তারকা উপস্থিতি বলতে গেলে আসলে ওই অর্থে একটু আসলে কমই বলা যায়। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আহমেদ তৌকির।